হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুদ দাস। কেমন আছেন আপনারা সবাইকে নমস্কার। আমি ঈশ্বর গেবে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে, প্রায় এক সপ্তাহ পরে আমি ব্লগ আপলোড করতেছি আমার চ্যানেলে আর কি। আর কিছুদিন আপনাদেরকে আমি আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আমি বলেছিলাম যে কিছু প্রবলেমের কারণে আমি ব্লগ ছাড়তে পারতেছিলাম না। ব্লগ মানে শ্যুট করতেছি, বাট এডিট করার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো ওইটার কারণে তো এই যে সকাল সকাল উঠে গিয়েছে, এখন বাজতেছে প্রায় 7:30 8টার মতো। তো আমি এখানে সকালে একটু ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিলাম একটু নুডলস। তারপরে এই যে দেখুন, এখন পানি আমি বোতলে ফিল আপ করে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমার ভাগিনাও এখন উঠে গিয়েছে, তো ওর সাথে একটু খেলতেছিলাম আর কি। এই যে দেখুন এরকম করে দুষ্টামি করতেছে, আপনাদেরকে হাই দিচ্ছিল। তারপরে আমার ভাগিনী কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে এই দেখুন, নুডলসের জন্য আমি এখানে মরিচ কেটে নিয়েছি। আমি যেহেতু মরিচ বেশি খাইতে পারি না, তার জন্য অল্পই নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, সস নিয়েছি। তারপর ডিমটা আমি স্কিপ করেছি। তো আজকে ফার্স্টে রান্না করার কথা ছিল এই যে এগুলোকে কী বলে, আমি কিসের বিচি জানি বলে, আমি আসলে ভুলে গেছি। তো এই বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করবে বলেছিল, বাট এটা প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছিল। তো আমরা তারপরে মা প্ল্যান করেছে এই পোলাও, তারপরে বিরিয়ানি রান্না করবে, আর একটু কোরমা রান্না করবে, চিকেনের কোরমা আর কি। তো এই যে দেখুন, এখন সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে। আমি ওগুলো আসলে শ্যুট করতে ভুলে গিয়েছি। তো এই যে দেখুন, আমি সালাদগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ আগের থেকে কাটা ছিল, তো এইটার কারণে। আর পেঁয়াজ আমরা একটু কুচিগুলো খাইতে পছন্দ করি, গোল গোল করে কাটলে না ভালো লাগে না। তারপর এখানে আমি ভালো করে শসাগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। সালাদটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমি খাইতে বসে গেছি। এখন প্রায় বাজে ধরেন 2:30 3টার মতো। অনেক লেট হয়ে গিয়েছে যেহেতু অনেক আইটেম ছিল। তো আজকে আমাদের মেনু ছিল বিরিয়ানি, তারপর বেগুনি, সব কিছু কিন্তু বাসায় তৈরি করা। তারপরে বেগুন ভাজা ছিল, আর এটা সালাদটা আপনাদেরকে দেখাইলাম। তারপর এই যে দেখুন, একটু চিকেন রান্না করা হয়েছিল। তো এখানে আমার তো লেগ পিস আমি জানি সবারই খুবই পছন্দ, তো আমাদের ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে। তো এই যে আমি এখন লেগ পিসে নিয়ে নিলাম। তারপরে আলু নিয়েছি, আর আলু ছাড়া তো চলে না, তো আলুটা নিয়ে নিলাম। তো এখন খাইতে বসে গিয়েছি। তো আমি স্নান টান করে তারপরে গীতা দিতা পরে কিন্তু আমি একদমই করেছি আর কি। আমি দুপুরে ভাতটা খাইতে বসছি। তো কিছুদিন ধরে আসলে আমার মোবাইলে একটু মানে স্টোরেজের প্রবলেম হয়ে কেন জানি বুঝলাম না, বড় ব্লগ যদি আমি এডিট করে আমি যখন সেভ করতে যাই, এটা সেভ হয় না। তো এটাকে যেহেতু আমি ক্যাপকাটে আমি ভিডিও এডিট করি, বাট ওটা এক্সপোর্ট করার সময় এটা হয় না। তো এটার কারণে আমি কিছুদিন ব্লগ শ্যুট করে কিন্তু আমি এডিটও করি, ভয়েস ওভার দিয়ে কিন্তু আমার আবার ওইটা আমার ডিলিট করে দিতে হয়, কারণ আমার স্টোরেজে প্রবলেম হয়। তার জন্য আমার আদার যেগুলো অ্যাপ আছে ওগুলো কিন্তু ইউজ করতে পারি না। আর কিছুদিন আমার ইউটিউবে কিন্তু অনেক প্রবলেম হয়েছিল। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আমি হয়তো বলেছিলাম এখানে। তো এটার কারণে তো এখন বুঝতেছি না গাইস কী করবো। তো আজকে অনেক কষ্ট করে ব্লগটা বানাইলাম, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে আপনাদের জন্য ব্লগ শ্যুট করে এডিট করে আপনাদের জন্য আপলোড করে দিব। তো এটার কারণে আমি কিন্তু কষ্ট করবো হলে এটা করেছি। তো প্লিজ গাইস, আমার চ্যানেল যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অথবা লাইক করেছেন, প্লিজ তারা কিন্তু অবশ্যই আমার ব্লগের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন যে এই দিদি আমি সাপোর্ট করেছি, আমাকে প্লিজ সাপোর্ট করেন, অথবা আমি সাবস্ক্রাইব করেছি বলে দিবেন। তাহলে আমি গিয়ে তাদের চ্যানেলে ঈশ্বরের কৃপায় আমি গিয়ে যদি পারি আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো, আর আপনাদের সাপোর্ট করে আসবো। এটা আমি আপনাদেরকে কথা দিলাম আর কি। তো এখন দুপুরে একটা ভাত ঘুম দিয়েছিলাম, তারপর উঠে এখন আমি মুখ টুক একদম ফ্রেশ করে নিয়েছি আর কি। এখন পোশাকও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমি পূজা দিব। এটার কারণে অবশ্যই তো আমার বাসি কাপড়টা ছেড়ে নিউ ড্রেস পরে করতে হবে। তো এটার কারণে সন্ধ্যাবেলা সব পুজো দেওয়ার সময় যে ড্রেসটা পরে ওইটাই পরছি। তো এই যে দেখুন, এখন বাইরের পরিস্থিতিও কিন্তু অনেক তো আমি ওটা আপনাদেরকে সব দেখাবো। তো এখন দেখুন, আমাদের একটু
আমাদের ঠাকুরের সিংহাসন হচ্ছে, আপনারা একটু দর্শন করে নেন আর সব প্রণাম জানান আমাদের কানাই ঠাকুরকে, সকল ঠাকুরকে আর কি। তো সবার কিন্তু কাদের করে আপনারা পূজা দেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না। তো হিন্দু ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা সবাইকে আমি খুবই আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, সবাইকে দেখতে পারি, তো সবাইকে হচ্ছে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা। তো এই যে দেখুন এখন হচ্ছে কিছু মাসকাবারি বাজার করেছিল, ওইগুলো হচ্ছে মা দিদি সবাই মিলে গুছাচ্ছে আর কি। আমি এখানে ভিডিও শ্যুট করতেছি, আমার তো আর কোনো কাজ নাই, তো ওইটার কারণে আর কি। তারপরে যে আজকে আকাশটা এত যে সুন্দর লাগতেছিল, এই একটু পিঙ্ক সাইডে, এটা কিন্তু রেড কালার হয়েছিল, বাট আমি কেন জানি ভিডিওতে উঠছে হচ্ছে এটা একটু পিঙ্ক কালারের আর হচ্ছে ব্লু কালারের, তো বাদ দিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তারপর হচ্ছে এখানে ড্রাগন ফ্রুট এনেছিল আর হচ্ছে কিছু এই ডাবের মালাইও এনেছিল, যেহেতু ডাবের মালা আমি খুবই খাইতে বেশি পছন্দ করি, ওইটার কারণে আমি জিজুকে বলেছিলাম, তো জিজু আমার জন্য এগুলো পাঠাই দিছে। আর এখানে ড্রাগন ফ্রুট আমি অল টাইম আমার ফেভারিট। তো এই যে দেখুন, তারপর হচ্ছে আমি একটু পরোটাও খাইতে ভীষণ, ছ্যাঁকা পরোটা বলে, ওগুলো পছন্দ করি আমি, কিন্তু আমার যেগুলো তেলে বাজে না ওগুলো আমার ভালো লাগে না। তো এখানে হচ্ছে প্রায় 8টার মতো পরোটা এখানে নিয়ে এসেছে দেখুন, তো কত দেখতে পারে ওটা আর কি। আমার আসলে দাদার মতো ওনাকে খুবই শ্রদ্ধা করি, তো উনি বোনের মতো আমাকে মানে যেটা আবদার করি সেটা আমার পূরণ করার চেষ্টা করে। সো কিউট না? তো এটার কাদের যে যেরকম আপনাদেরকে দাদার মতো ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন। তো আমার ভাগিনের জন্য হচ্ছে আমার মা একটা হচ্ছে গুলি এনেছিল, খেলনার গুলি আর কি, তো ওইটা দিয়ে হচ্ছে ও খেলতেছিল, ওখানে একটা লেদার দিয়েছিল, ওই লাইটটা দিয়ে ও হচ্ছে সবাইকে মেরে ডিস্টার্ব করতেছিল, তো ওইটা দেখাচ্ছিলাম। এই যে দেখুন হাতের মধ্যে আমি নিয়ে দেখাচ্ছে আর কি আপনাদেরকে। তো এত যে খুশি হয়, এটা যখন একবার জ্বলতেছিল না এমন দুঃখ পাইছে যে কি বলবো। তারপর এটা যখন জ্বলতেছিল এমন খুশি হয়েছিল, আমি আসলে ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো এখানে হচ্ছে মা হচ্ছে কিছু কাপড় গোছাচ্ছিল, তো সব কাপড়ের মধ্যে এটা হচ্ছে আমার একটু বেশি পছন্দ হয়েছে আর কি। তো মা রিসেন্টলি হচ্ছে কিছু 2-3টা শাড়ি নিয়েছে, তার মধ্যে এটা একটা আমার বেস্ট লেগেছে, তো এটা আপনাদের জন্য আমি শেয়ার করলাম। আমি কিন্তু এটা শর্টসও শেয়ার করেছি, যারা দেখেন প্লিজ দেখে আসবেন, আমার চ্যানেল চেক আউট করে নেবেন। তারপরে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এখন হচ্ছে রাতে ডিনার করবার। রাতের ডিনারে ছিল, যেহেতু দুপুর অনেক বাড়ি খাবার ছিল, তো ওগুলো ছিল আমি খাইনি, তো মাকে বললাম একটু সাদা ভাত আলু ভাজি এগুলো করার জন্য, তো আলু ভাজি করেছিল। তারপরে হচ্ছে ওই ডাল দিয়ে হচ্ছে এটা কী বলে ছনার ডাল দিয়ে হচ্ছে এই মাংস রান্না করেছিল, তো এটাই দিয়ে খাইলাম, খুবই টেস্টি ছিল। সো এটা যেটা আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর চ্যানেলটি হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি সাপোর্ট দরকার প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে এসে সাপোর্ট চাই জানাতে বলবেন না। যারা সাবস্ক্রাইব করেছে প্লিজ আমাকে জানাতে বলবেন না যে কারা সাবস্ক্রাইব করছে, যাতে আমি জানতে পারি কে আমাকে সাপোর্ট করে, কে আমাকে সাবস্ক্রাইব করেছেন। সো বাই, এটাই ছিল আজকের ভিডিও। আর আমার জন্য একটু প্রে করবেন যাতে, আর একটু আশীর্বাদ করবেন আর কি, যাতে আমি আপনাদেরকে প্রত্যেক দিন একটা নিউ ব্লগ উপহার দিতে পারি। আর আমার ব্লগ কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাকে বানাতে হবে, ওইটার কারণে। সো বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।